এদিকে অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্সা এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে বিভিন্ন পয়েন্টে কর্মসূচি পালিত হয়েছে। 2 দিনের কর্মসূচিতে যোগ দিয়ে বিএনপি নেতা গয়েশ্বরচন্দ্র রায় বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী ভাটির দেশি পানির মালিক। অন্যদিকে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, তিস্তার নদীতে পর্যাপ্ত পানি না থাকায় অন্তত 15 লক্ষ টন চাল ও গম কম উৎপাদন হচ্ছে। যতদিন ন্যায্য পানি না আসবে ততদিন চলবে আন্দোলন। যমুনা ইলেকট্রনিক্সের সুপার এক্সচেঞ্জ অফারে 1-এর ভিতর 3 পুরনো বদলে নতুন নিন যমুনা ইলেকট্রনিক্স। পানির ন্যায্য হিস্সার দাবিতে এই জনস্রোত তিস্তা ব্রিজের লালমনিরহাট প্রান্ত থেকে শুরু হয়ে রংপুরের কাউনিয়া বাজার পর্যন্ত গণ পদযাত্রা। 70 আতিয়ার রহমান তিস্তা পাড়ের বাসিন্দা। নদীগর্ভে হারিয়েছেন সর্বস্ব, সেই নদী পাড়েই নিজের পুঞ্জীভূত ক্ষোভ নিয়ে এসেছেন পাওনা বুঝে নিতে। ভটমারি ইউনিয়ন আর ডাউবাড়ি ইউনিয়ন, সেখানে আমাদের জমি জায়গা যখন ভাঙি চলে যায়, আমাদের ভাই ভাগি চলে যায় দিনাজপুরে, আমরা যাই চলবেড়া ইউনিয়নে। এই আমাদের দুঃখের কাহিনী, কি বলবো। দাবি জানানোর এই মিছিলে ছিলেন রাজনৈতিক কর্মী, কৃষক, মজুর সবাই। আয়োজকদের মতে অভিন্ন এই অববাহিকার 5 জেলা উত্তরে শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত, কিন্তু উজানে ভারত একতরফা পানি প্রত্যাহার করে নেওয়ায় ন্যায্য অধিকার থেকে বঞ্চিত প্রান্তিক কৃষক। দাবি উঠেছে মহাপরিকল্পনা বাস্তবায়নের। সময় ছাড়া অসময় পানি দেয়, যে সময় পানি দেয় সময় আমাদের বন্যা ফসল খাওয়া যায়, আর এই সময় পানির দরকার, এখন পানি নাই। তিস্তার পানি না হলে অত্র অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নটা সাধিত হচ্ছে না। স্কুল ভেঙে যায়, বাড়ি ভেঙে যায়, অনেক মানুষ মারা যায়। এই নদীর ভাঙনে আমরা রক্ষা চাই। আমরা যেন আর মানবিক এই সমস্যায় না পড়ি, নদী ভাঙনে সেই থেকে উদ্ধারের জন্য আপনার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চাই। পদযাত্রার এক পর্যায়ে প্রতিবাদ স্বরূপ নদী হেঁটেই পাড়ি দেন আন্দোলনকারীরা। কর্মসূচির বিভিন্ন পয়েন্টে যোগ দেন বিএনপি নেতাকর্মীরা। বলেন, বিগত সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণেই অধিকার বঞ্চিত লাখো মানুষ। আন্তর্জাতিক নদী আইন অনুযায়ী ভাটির দেশ পানির মালিক। ভারত থেকে যে বাঁধের মাধ্যমে পানি আটকানো হয় সেটা আন্তর্জাতিক আইনে বেআইনি। যখন এই তিস্তার দাবি আসছে, পানির দাবি আসছে, তখনই দেখা যাচ্ছে এটা বারবার পিছিয়ে দেওয়া হচ্ছে। অথচ অন্য নদী, আমরা ফেনী নদীর দেখেন, সেখানে 7টা চুক্তি সই হয়ে গেছে, সেখানে ভারত লাভবান হচ্ছে। কিন্তু বাংলাদেশের যেখানে পানি পাওয়ার কথা, যেটা ম্যানেজমেন্ট পরিচালনার কথা, সেগুলো বারবার পিছিয়ে দেওয়া হচ্ছে। কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা ও নীলফামারী জেলার 11টি পয়েন্টে একসাথে শুরু হয় 2 দিনের এই কর্মসূচি। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।